হ্যালো, সবাইকে স্বাগতম। আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কিভাবে কোনো ইমেজকে কালার করব, অর্থাৎ আমাদের একটা ছবি রয়েছে, এই ছবিটা আমাদের নতুনভাবে কালার করতে হবে এবং ডিজাইন করতে হবে। তো মাইক্রোসফট ওয়ার্ডের কোনো ইমেজের মধ্যে কিভাবে কালার করব বা কালারটা যদি অল্প থাকে কিভাবে গাঢ় করব বা কম বেশি করব ইত্যাদি সম্পর্কে আজকের এই ভিডিও। তো চলুন আমরা শুরু করি মাইক্রোসফট ওয়ার্ডের ইমেজকে কালার করার পদ্ধতি। তো প্রথমে আমাদের যেটি করতে হবে, মাইক্রোসফট ওয়ার্ডে এই যে ফাইলের মধ্যে আমাদেরকে একটা ছবি নিয়ে আসতে হবে, অর্থাৎ যেই ছবিটাকে আমরা কালার করতে চাই। সেক্ষেত্রে আমাদের ইনসার্ট বাটনে ক্লিক করতে হবে। ইনসার্ট বাটনে ক্লিক করে আমাদের পিকচার বাটনে যেতে হবে। সেখান থেকে ডিভাইসে ক্লিক করে আমাদের যে ছবিটা দরকার সেই ছবিটা কিন্তু আমরা এখানে নিয়ে আসলাম। এটা একটা পান্ডার ছবি, এটা হচ্ছে রেড পান্ডা। তো আমরা অন্য ছবি নিয়ে আসি, সবগুলো এরকম না করে ইনসার্টে যাব, নিয়ে গিয়ে আমরা পিকচারে যাব। পিকচারে গিয়ে দিস ডিভাইসে গিয়ে আমরা এই একটা ছবি নিয়ে আসলাম। এটা হচ্ছে একটা হিমালয়ের কাঞ্চনজঙ্ঘার একটা ছবি। তো আমরা এই ছবিটাকে কিভাবে এই ছবিটাকে যদি আমরা কালার করতে চাই বা ব্যাকগ্রাউন্ড রিমুভাল ইত্যাদি করতে চাই, সেগুলো কিভাবে করব সহজেই কিন্তু আপনাদের দেখাই দিচ্ছি। তো আমরা ছবিটা সিলেকশন করব। সিলেকশন করার পরে এরকম পিকচার ফরম্যাট আমরা দেখতে পারবো। তো পিকচার ফরম্যাট আসার পরে বাম দিকে এই যে দেখুন এই অপশনগুলো রয়েছে, এই অপশনগুলোর কাজ আমরা করব। তো আমরা দেখব আজকে কালার কিভাবে, এই যে এটাকে কালার কিভাবে কারেকশন করা যায়। দেখুন যে ছবিটা আমরা আরও কালার করতে চাই, অর্থাৎ ছবিটা যেই কালার রয়েছে আমরা আরও একটা ছবি নেই, তাহলে কিন্তু আপনাদের বুঝতে সহজ হবে যে আমরা পাশাপাশি দুইটা ছবি নিলে কোনো ছবিতে কাজ করলে সেই ছবিটা কেমন হয়। তাহলে কিন্তু আপনাদের বুঝতে সহজ হবে যে আমরা যেই ছবিটাতে কাজ করে এরকম হয়েছে। তো আমরা নিচের ছবিটাতে থাকুক, আমরা উপরের ছবিটাতে কাজ করব। সেজন্য আমার ছবির উপর ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে। সেইখান থেকে আমাদের কারেকশানের যে নামত কারেকশান, ইমপ্রুভ দ্য ব্রাইটনেস, কন্ট্রাক্ট অর শার্পনেস অফ দ্য পিকচার, এখান থেকে আপনি আপনার ছবির যেগুলো দরকার, আপনার যদি শার্পনেস বা আরও কিছু এরকম দরকার হয়, দেখুন এই যে প্রাণবন্ত হয়ে গেল, এই যে এখানে এইগুলা কিন্তু ভালো দেখা যাচ্ছে না। এখন কিন্তু এই ছবিটার এই যে এইগুলো কিন্তু আরও সুন্দরভাবে ফুটে উঠেছে। শার্পনেসটা আমি বাড়াই দিলাম। তারপর হচ্ছে আপনারা যদি ব্রাইটনেস বাড়াতে চান, আরও সাদা করতে চান, এই ছবিটা অথবা ডার্ক করতে চান, এই যে আপনার চয়েস মতো আপনি কিন্তু করতে পারবেন। আমি যদি এটা দেই তাহলে দেখুন এই ছবিটা আর এই ছবিটার মধ্যে একটা পার্থক্য চলে আসছে। নিজেই বুঝতে পাচ্ছেন, যেমন এই যে ইটগুলো একদম মনে হচ্ছে যেন একদম সামনে, আর এটা একটু ঘোলা ঘোলা দেখাচ্ছে। তো তাহলে আমরা আজকে দেখতেছি মাইক্রোসফট ওয়ার্ডে ইমেজকে কিভাবে কালার করা যায়, অর্থাৎ আপনার যে ইমেজটি রয়েছে ইমেজটিকে কিভাবে আপনি কালার করবেন। দেখুন এই ইমেজটিকে যদি এইটাকে যদি আপনি একদম অন্য কালারে চেঞ্জ করে দিতে চান, অনেক সময় আমাদের ড্রেস আপ থাকে, যে লাল ড্রেস, নীল ড্রেস, হলুদ ড্রেস আপ করতে চাইলে আপনি এই যে এইটাকে আপনার যে কোনো আপনার কালার পিকচারের আপনি যেইভাবে মন চায় সেইভাবে কিন্তু আপনি এখানে করতে পারবেন। এছাড়াও আপনি ছবিটাকে আরও যেগুলো করতে পারবেন সেগুলো হচ্ছে, দেখুন ছবিটাকে আপনি যদি সাদা কালো করতে চান, ড্রয়িং সিস্টেম করতে চান, এবং ছবিটা আপনার দেখুন যেরকম গ্লাসের মধ্যে হবে এরকম, মানে বিভিন্নভাবে আপনার যেইভাবে প্রয়োজন আপনি কিন্তু সেইভাবেই এইটা এখান থেকে করে নিতে পারবেন। এটা যেমন কোনো একটা পেডে এরকম প্রিন্ট হলে এরকম হবে। তারপর হচ্ছে দেখুন ওয়ালে যদি করা হয় হয়তো এরকম লাগবে, ওয়ালে করলে এটাকে এরকম দেখাবে। তারপর হচ্ছে কোনো একটা নেটের মধ্যে রাখলে এরকম হবে, সাদা কালো ড্রয়িং করলে এরকম হবে। তো এই যে দেখুন আবার নাইট ভিউ, অর্থাৎ রাতে যদি এরকম হয় তাহলে কীরকম হবে। তো আমি আশা করি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে একটা ছবিকে মাইক্রোসফট ওয়ার্ডের
ইমেজ কিভাবে কালার করা যায়, ইমেজকে কিভাবে আপনার মতো ডিজাইন দেওয়া যায়, রিসাইজ করা যায়। ছবিতে ডাবল ক্লিক করার পরে আপনারা কিন্তু এরকম একটা বা এরকম দেখতে পারবেন। এখানে দেখুন আমরা আরেকটি এই যে দেখেছিলাম অন্য ভিডিওতে রিমুভ ব্যাকগ্রাউন্ড, দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কিন্তু আপনারা এরকম অপশন পেয়ে যাবেন। খুব সুন্দর, দেখুন আমরা শুধু এইটুকু এই যে শুধু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম, ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেল। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, আবার মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আপনার বিভিন্ন কাজগুলো করা যায়। যদি পুনরায় ফেরত আনতে চান ব্যাকগ্রাউন্ড রিমুভ, রিসেট পিকচারে যাবেন, আপনার ছবিটা আগের মতোই রিসেট হয়ে যাবে, অর্থাৎ প্রথম অবস্থায় ছবিটা যেরকম ছিল সেরকমই কিন্তু রিসেট হয়ে গেল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটা ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, কিভাবে এইগুলো কালারগুলো কারেকশন করা যায়। কালারগুলো সাদা কালো, রঙিন বা যে কোনো কালার করা যায়। তো আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন, কারণ আমরা চাই নতুন নতুন ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য, যেন আপনারা সহজে বুঝতে পারেন এবং শিখতে পারেন নতুন কিছু। তো এই কামনাই করছি। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বেল বাটনটি আপনারা নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন। যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব, তখন যেন আপনারা ভিডিওগুলো পেতে পারেন, নোটিফিকেশনগুলো পেয়ে যেতে পারেন। আর ভিডিওটা বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দিবেন যেন অন্যরা দেখতে পারে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।